সেতুটি নির্মাণ হয়েছে প্রায় 2 বছর আগে, কিন্তু আজও তৈরি হয়নি সংযোগ সড়ক। ফলে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বেতবাড়িয়া মধুগাড়ি এলাকার কয়েক লাখ মানুষের স্বপ্ন থমকে আছে হতাশায়। সেতুটি চোখের সামনে থাকলেও সেটি ব্যবহার করতে না পেরে এলাকাবাসী প্রতিদিনই পড়ছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কৃষি পণ্য পরিবহনকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে সবচাইতে বেশি। উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে অনেকেই জমি থাকা সত্ত্বেও বাড়ি নির্মাণ করতে পারছেন না। অব্যবহৃত এই সেতুটি এখন যেন প্রত্যাশা নয়, বরং স্থবিরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা রাস্তার উপরে জমি কিনেছি শোনা, যাওয়া রাস্তা মানে আমরা বাড়ি করতে পারছি না, যাওয়া আসা খুব কষ্ট। ব্যবসা বাণিজ্য ছেলেপিলি করা যেতে পারে না, চলাফেরা করতে পারে না, কত কষ্ট। একটা ভ্যানও যেতে পারে না, একটা সাইকেলও যেতে পারে না, কি কষ্ট হয়। সেই কষ্ট করে যাওয়া আসা করছি শোনা। তো রাস্তাটা হলে আমাদের সুবিধা হতো, ভালো হতো। আমি গরুর ব্যবসা করি, আমার দূরত্ব 5-7 বছর রাস্তা পড়ে আছে। 10-15 কিলোমিটার রাস্তা গাড়ি ঘুরে যেতে হয়, ঘুরে যেতে আমাদের কষ্ট হয়। আমরা তাই আমার রাস্তা চাই। 2019-20 অর্থ বছরে মাথাভাঙা নদীর উপর প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে 75 মিটার দীর্ঘ একটি পিএসসি গার্ডার সেতুর নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান কফিল্যান্ড কোহিনুর এন্টারপ্রাইজ। 2020 সালের জুলাইয়ে কাজ শুরু হয়ে 2023 সালে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হলেও আজও হয়নি সংযোগ সড়ক। অব্যবহৃত হওয়ায় সেতুর উপর ফসল শুকাচ্ছেন স্থানীয়রা, আর জীবনের ঝুঁকি নিয়ে অস্থায়ী মাটির রাস্তায় চলাচল করছেন পথচারীরা। আমি বিগত 1.5 বছর যাবৎ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। তার মাঝে বৃষ্টি হলে আর এই রাস্তায় নামাও যায় না, উঠানো তো অসম্ভব। আর তখন কি হয়, বৃষ্টি হওয়ার ফলে আমাদের ওই বিশেষ করে যারা এই রোডে যাতায়াত করে এবং প্রতিনিয়ত যারা যাতায়াত করে, তাদের আবার ওই প্রায় আরো 5-7 কিলো মতো ঘুরে সেই গন্তব্যস্থলে যাওয়া লাগে। আমি মার্কেটিং ব্যবসা করি, তো এখানে ব্রিজটাও দীর্ঘদিন যাবত হয়েছে, কিন্তু রাস্তাতে খুব সমস্যা, আমাদের যাতায়াতে খুবই সমস্যা, আমরা আসতে পারতেছি না। আমি পড়ে গেছিলাম, দীর্ঘদিন যাবত এই অবস্থায় আছে। আমি চাই দ্রুত এই ব্রিজটার একটা সংস্কার হোক। আমার এই চাষাবাদের গাড়ি তোলার অসুবিধা, আপনার মানুষ যাওয়া অসুবিধা, মানুষের ভ্যান ট্যান তোলার। একটা মানুষ কালকে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল, আজ একটা তো আপনি দেখলে মানুষ সব যাওয়া অসুবিধা হয়েছে। সমস্যা হচ্ছে এই পারের সাথে ওই পারের কোনো যোগাযোগ নাই, গাড়ি ঘোড়া চলাফেরা, মাঠ ঘাট, আবাদ পানি নেই, এতই সমস্যা হচ্ছে। আর একটা জিনিস কি, যে টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরি এখানে আসতে হচ্ছে, বেতবাড়িতে ঢুকতে হচ্ছে, বা বেতবাড়ির লোক আমাদের এখানে এইভাবে ঢুকছে আর কি। এতই কষ্টটা হচ্ছে, তা বলার কিছু নাই। এই যে ব্রিজটা হলো, রাস্তাটা যে কেন হচ্ছে না এটা আমরা জানি না। এই রাস্তায় কোনো কাজ নাই, এই রাস্তায় ব্রিজটা পড়ে আছে, ভর্তি সরান ছাড়া কোনো কাজ নাই। মানুষ চলাচল করবে কি গাড়ি, নামা ওঠাটাও করতে পারছে না, কারণ এই রোডের কোনো কাজ নাই, যার জন্য আমরা ভর্তি মুটি শুকাইছি। গাংনী উপজেলার বেতবাড়িয়া ও দৌলতপুর উপজেলার মধুগাড়ি এলাকার হাজারো মানুষের জন্য এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযোগ সড়ক থাকলে 2 জেলার মধ্যে যোগাযোগ যেমন সহজ হতো, তেমনি বাড়ত ব্যবসা ও বাণিজ্য। কিন্তু দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনায় এই সম্ভাবনাময় সেতু এখন উন্নয়ন স্থবিরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে যাও কোনো রকম চলাচল করা যায়, বর্ষা মৌসুম এলে এই সেতু ব্যবহার করা প্রায় অসম্ভব। ফলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। যেমনি যে রাস্তাটা ছিল প্রথম ম্যাপ যখন তৈরি করে, সে ম্যাপ তো আমরা দেখেছি, তাহলে সেই ম্যাপটা যদি হতে কি বাধা কিসে ছিল, ওই ম্যাপটা তো সোজাসুজি বেশ রাস্তাটা ক্লিয়ার হবে। আর সিডেল প্রথম কাজ সিডেলটা ছিল, ওই রাস্তাটা করলে কি ক্ষতিটা কি হয়েছিল। আর এখন দিল এরকম ব্যাকে, তার গাড়িটা ব্যাকে উঠতে গেলে তো অ্যাক্সিডেন্ট তো হুড়ি হবে, সেখানে উঠতেও পারবে না। আর ওইখানে কিভাবে করবে, করবে কিভাবে? ব্রিজটা কি 1 টাকার দামের ব্রিজ? তাহলে ব্রিজটা তর করলো কি জন্য? রাস্তায় না নিতে পারে, ব্রিজ তর করতে কিসকে জন্য? আমাদের অত অসুবিধা হচ্ছে, আমাদের ফরেস্ট ছিল, ফরেস্টই ভালো, ওর যাই শুনো আর শুনো, আরামসে আর শুনো। এখন উঠতে যাইতে পারছি নি, নামতে পারছি নি, ওইভাবে রাস্তা করে। রাস্তাটা যেখানে প্রথম কাজ ছিটেল, সেই ছিটেলে সোজাসুজি দিক দিয়ে রাস্তাটা কত সুন্দর হবে। এদিকে এলজিইডির এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমি সংক্রান্ত জটিলতার কারণে এখনো সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়নি। তার দাবি, ভূমি অধিগ্রহণের জন্য মন্ত্রণালয় থেকে ছাড়কৃত অর্থ নির্ধারিত সময়ে না আসায় জমি অধিগ্রহণও শুরু করা যায়নি। বামুনদিয়া রেজিস্ট্রি থেকে কাকজিসি ভাই মধুবাড়ি ঘাট রাস্তার
মধুগাড়ি ঘাটে মাথাভাঙা নদীর উপরে দীর্ঘ ৭৫ মিটার ব্রিজটি 2023 সালে মে মাসে নির্মাণ কাজ শেষ করা হয়েছে। ব্রিজটির গাংনী অংশে জমি সংক্রান্ত জটিলতা থাকায় অ্যাপ্রোচ রোডটি নির্মাণ করা সম্ভব হয়নি এবং যখন জটিলতা ব্রিজটির রাস্তা নির্মাণে চলে আসে তখন আমরা জমি অধিগ্রহণের দিকে যাই, কিন্তু জমি অধিগ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যে অর্থটা ছাড় করা হয় সেটি আমরা নির্ধারিত সময়ের ভিতরে পাইনি, এজন্য জমি অধিগ্রহণও হয়নি এবং রাস্তাটি নির্মাণ করা সম্ভব হয়নি। তবে বর্তমানে মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়করণের একটি নির্দেশনা আসছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা একটি রাস্তার এস্টিমেটও পাঠিয়েছি এবং অতি দ্রুত এই বরাদ্দটি পেয়ে গেলে আমরা রাস্তাটি টেন্ডার করে সংযোগ রাস্তা নির্মাণ করে দিতে পারবো এবং ব্রিজটি চলাচলের জন্য সকলের সুগম হবে। অন্যদিকে জমি অধিগ্রহণের প্রক্রিয়াকে কেন্দ্র করে বারবার হয়রানির অভিযোগ তুলেছেন এক জমির মালিক। তার দাবি, জেলা ও উপজেলা অফিসে ঘুরতে ঘুরতে তিনি এখন ক্লান্ত। 3-4 বছর ধরে আমাদের শস্য করে দিয়েছি, আমাদের জমি জমা প্রচুর গিয়েছে, তারপরেও আমরা শস্য করে দিয়েছি এবং টাকাও দিচ্ছে না, কাজও করছে না, খালি ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, খালি কাগজ চাইছে আমাদের। আমরা কাগজ নিয়ে যাচ্ছি, মেহেরপুর জমা দিতে, চেক করছে, দেখছে, দিচ্ছে, দিচ্ছি, হবে হবে এইভাবে চলছে আমাদের, অথচ কাজ পুরোটাই আগাইছে না। দীর্ঘদিন ধরে সেতু তৈরি হলেও রাস্তা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। এই দুর্ভোগ থেকে মুক্তি চান তারা, চান দ্রুত সংযোগ সড়কের বাস্তবায়ন। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।